সম্মুখ সমরে তৃণমূল বিজেপি উত্তপ্ত। বলাগড় বিডিও অফিস সংলগ্ন রাস্তা। মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করে বিজেপি। অসুস্থ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়ি আটকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে বলাগড় থানার বিশাল পুলিশ বাহিনী। ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে গতকাল বলাগড় বিডিও অফিসে বিক্ষোভ করে তৃণমূল। আজ বলাগড় বিডিও অফিসে বিক্ষোভ বিজেপির। বিডিও অফিসের 2 গেটে 2 দলের কর্মী সমর্থকরা মাইকিং করে স্লোগান করতে থাকে। জয় শ্রীরাম জয় বাংলা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে এসটিকে রোডের উপর এসে বিক্ষোভ দেখায় 2 দলের কর্মীরা। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বেশ কিছুটা ধস্তাধস্তি হয়। পরে বিজেপির মণ্ডল সভাপতি সুজয় বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতাল যাওয়ার পথে গাড়ি আটকে আক্রমণ করে তৃণমূল নেত্রী রুনা খাতুন। যদিও এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এসটিকে রোড ধরে যাচ্ছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। ঘটনা দেখে তিনিও দাঁড়িয়ে পড়েন। পরে তিনি বলেন, পুলিশ তৃণমূলে হারমাদের রাস্তায় এনে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করেছে। বিডিও অফিসে হেয়ারিং চলছে, সেই হেয়ারিংকে বানচাল করার চেষ্টা করছে তৃণমূল। তার তৃণমূল গত কয়েকদিন ধরে মাইক বেঁধে এখানে বিক্ষোভ করছে যাতে হেয়ারিং বন্ধ হয়ে যায়। কারণ তারা চায় যে যারা ভুয়ো ভোটার তারা যেন এখানে থেকে যায়। এই ভুয়ো ভোটারের ফলে তৃণমূল সরকারে থাকতে চাইছে। আমাদের একজন বিজেপি কর্মীকে মেরে আহত করা হয়েছে, এভাবে ভোটে জেতা কখনোই সম্ভব নয়। পাল্টা তৃণমূল কংগ্রেসের নেত্রী রুনা খাতুন বলেন, বিজেপি কোনো আন্দোলন করতে আসেনি, তারা এসেছে বিডিও অফিসে গন্ডগোল করার জন্য। এসআইআরের নামে যে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। আমরা মানুষকে সাহায্য করার জন্য বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি। আমাদের কাছে অনুমতি ছিল, কিন্তু বিজেপির কাছে কোনো অনুমতি ছিল না। তারা মাইক নিয়ে এসে সুস্থ পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছে। নিজস্ব সংবাদদাতা আমার বাংলা নিউজ। বলাগড়ের একাধিক জায়গায় যে সকল অবৈধ ভোটারদের স্থানীয় মানুষরা চিহ্নিত করেছে তাদের নিয়ে এই বলাগড় ভিডিওতে বেশ কিছুদিন ধরে আমাদের বিএলএ 2দের সঙ্গে নিয়ে ফর্ম 7 জমা দিতে আসছিল। সেই সময় আমরা যেটা দেখতে পেয়েছিলাম, বলাগড় ভিডিওর একাধিক আধিকারিকরা সেই ফর্ম নিতে অনিচ্ছা প্রকাশ করছিল। আজকে তার প্রতিবাদেই আমরা এই বলাগড় ভিডিওতে বিক্ষোভ দেখাতে আসি। আর এই বিক্ষোভ দেখাতে আসায় পুলিশের একটা অংশ রুনা খাতুনকে লেলিয়ে দিয়েছে তাদের দুষ্কৃতী বাহিনীকে সঙ্গে নিয়ে, যার জেরে আজকে এই বলাগড়ে আমাদের একাধিক কার্যকর্তার উপর হামলা চালিয়েছে। রুনা খাতুনের নেতৃত্বে যে সকল দুষ্কৃতীরা এসছিল, সেই হামলার জন্য আজকে আমাদের মণ্ডল সভাপতি সুজয় বিশ্বাস সে আহত হয়েছে। তাকে যখন নিয়ে আমাদের গাড়িতে করে আসছিলাম এই বলাগড় হাসপাতালে, সেই সময় পর্যন্ত রুনা খাতুন যেভাবে গাড়ির উপর হামলা চালিয়েছে, আমরা প্রশাসনের কাছে পরিষ্কার বলে দিচ্ছি, যারা আজকে এই ধরনের হামলা চালিয়েছে তারা যদি গ্রেপ্তার না হয়েছে, বলাগড় আমরা পুরো অবরুদ্ধ করে দেবো। নমস্কার, আমি রুনা খাতুন, হুগলি জেলা পরিষদের সদস্যা। আমি শুনলাম একটা অভিযোগ, কিন্তু আসল সত্যটা সবাইকে জানতে হবে। আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে বলাগড় ব্লকে যারা বৈধ ভোটার, যাদের অকারণ এসআইআর ডাকা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা অদ্ভুত পদ্ধতি আবিষ্কার করেছে এই নির্বাচনের নামে নির্যাতন কমিশন। এবং বিজেপির কর্মীরা, নেতৃত্বরা মানুষকে যখন মানুষের রায়ে ভোটে জিততে পারছে না, তখন তারা জেতার জন্য কি পদ্ধতি বার করেছে না, বৈধ ভোটারদের, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মী যারা, সমর্থকবৃন্দ যারা, বেছে বেছে তাদের নামগুলো যাতে বাদ যায়, সেই জন্য রাতের অন্ধকারে তারা ফর্ম 7 জমা দিয়েছে। প্রায় 4000-এর বেশি ফর্ম 7 তারা জমা দিয়েছে। এবং দেখা যাচ্ছে যে বলাগড়ের বিভিন্ন অঞ্চলে যাদের নাম ফর্ম 7-এ জমা পড়েছে, যে অভিযোগকারী, বিজেপির যে কর্মী বা সমর্থক যে সই করেছে, তার বাড়ি হয়তো সেখানেই না, অথচ সে ঠিক করছে যে সেই স্থানীয় বাসিন্দাটা স্থানীয় কিনা। এরকম অদ্ভুত এবং ঘৃণ্য চক্রান্ত তারা করেছে, যার প্রতিবাদে আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দ, নেতৃত্ববৃন্দ একযোগে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি। এবং যে আন্দোলনের জন্য আমরা অগ্রিম প্রশাসনের কাছ থেকে অনুমতিপত্র নিয়েছি, তারপরেও আজকে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন আমাদের চলছে, সেই সময় বিজেপির কর্মী সমর্থকরা এই এলাকার বাইরে, যারা এলাকার সে নেতৃত্ব নয়, বাইরে থেকে বহিরাগত গুন্ডা তারা নিয়ে এসেছে, গুন্ডা মস্তান বিজেপিরা নিয়ে এসেছে। এবং নিয়ে আসার পরে আমাদের শান্তিপূর্ণ যে সমাবেশ হচ্ছিল সেখানে তারা আক্রমণ করার চেষ্টা করে এবং নানা রকম ইঙ্গিতপূর্ণ অশালীন
কথাবার্তা, অশ্লীল গালিগালাজ তারা করে এবং আমাদের কর্মীরা অবরোধ করার চেষ্টা করে, সেটার প্রতিবাদ করার চেষ্টা করে, তখনই তারা পালিয়ে যায়। এই পর্যন্তই। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে বিজেপির যে নেতৃত্ব অর্থাৎ সুরেশ বাবু, তিনি যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। কারণ মিথ্যে কথা বলা, মিথ্যে বেচা, মানুষকে মিথ্যে প্রমাণ করাই হচ্ছে তাদের কাজ। তারা অসুস্থ হয়ে যদি হবে তাহলে বলাগড়ে কি করতে এসেছিল? তারা বিডিও অফিস তো আগে পড়ে আর হসপিটাল তো পরে পড়ে, তাহলে তারা আগে হসপিটালে অসুস্থ না গিয়ে, অসুস্থতার কারণ যদি থাকে তাহলে তারা বিডিও অফিসে কি করতে এসেছিল? প্রশ্ন থাকলো সকলের কাছে।